আমাদের শরীরে যেসব রোগ বাসা বাঁধে সেগুলোর মূলে রয়েছে অতিরিক্ত ওজন। আমাদের রোজকার খাদ্যাভ্যাস, অস্বাস্থ্যকর জীবনযাপন এবং অপর্যাপ্ত কায়িক পরিশ্রম বা ব্যায়াম ওজন বাড়ার অন্যতম কারণ। ফাস্টফুড, কম চলাফেরা, পর্যাপ্ত ঘুমের ঘাটতি এবং মানসিক চাপ সবই শরীরের ভারসাম্য নষ্ট করে ধীরে ধীরে ওজন বৃদ্ধি করে। তাছাড়া বর্তমান কর্মব্যস্ত জীবন এবং সময়ের অভাবে অনেকেই জিমে যাওয়ার সুযোগ পান না। প্রতিদিনই ভাবেন কাল থেকে ডায়েট শুরু করবেন, কিন্তু সেই কাল আর আসে না। তবে আসার কথা হলো ঘরে বসেই সহজ কিছু অভ্যাস ও নিয়ম মেনে চললে ওজন কমানো সম্ভব। চুপি চুপি বাড়তে থাকা ওজনকে কিভাবে ঘরে বসেই কমাতে পারেন তাই জানবো আজকের ভিডিওতে। ঘরে বসে প্রতিদিন সহজ কিছু ব্যায়াম যেমন স্কোয়াট, প্ল্যাঙ্ক, স্টেপিং, জাম্পিং জ্যাক, সিট আপ কিংবা ইউটিউব অনুসরণ করে 15 থেকে 30 মিনিটের ওয়ার্কআউট করলে শরীরের ক্যালোরি ঝরানো সম্ভব। মনে রাখতে হবে ওজন কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সঠিক খাদ্যাভ্যাস। প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি ও তেলযুক্ত খাবার বাদ দিয়ে শাকসবজি, ফলমূল, উচ্চ প্রোটিন ও কম কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন। আমরা অনেক সময় ক্ষুধা ও পানির চাহিদা গুলিয়ে ফেলি। পর্যাপ্ত পানি পান করলে তা শুধু দেহের পানির ভারসাম্য বজায় রাখে না, হজমেও সহায়ক হয় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমে যায়। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। ওজন কমাতে হলে প্রতিদিন পর্যাপ্ত ঘুমাতে হবে। একজন মানুষের প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুম অত্যন্ত জরুরি। ঘুমের ঘাটতি হলে শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোন বেড়ে যায়, এতে ওজন বৃদ্ধি পায়। মাইন্ডফুল ইটিং এর অভ্যাস গড়ে তুলুন। খাওয়ার সময় টিভি দেখা বা মোবাইলে স্ক্রল করা বন্ধ করে মনোযোগ দিয়ে ধীরে ধীরে খেলে অল্পতেই পেট ভরে যায়। একসাথে বড় কোনো পরিবর্তনের আশা না করে ছোট ছোট লক্ষ্য ঠিক করুন, যেমন সপ্তাহে 1 কেজি কমানো, প্রতিদিন 20 মিনিট হাঁটা, চিনি ছাড়া চা খাওয়া ইত্যাদি। ওজন কমানো শুধু শরীরের উপর নয়, নির্ভর করে মনের উপরেও। নিজেকে পজিটিভ রাখতে হবে, মাঝে মধ্যে ছুটি নিতে হবে, কিন্তু আবার নিয়মে ফিরে আসতে হবে। এভাবে আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য ধরে চললে ঘরে বসেই ধীরে ধীরে কাঙ্ক্ষিত ওজনে পৌঁছানো সম্ভব। তবে অসুস্থতাজনিত কারণে ওজন বৃদ্ধি পেতে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সামওয়াত নাইয়ার অহনা, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।